যান তাহলে আপনি চার পেয়ে জন্তুর মতন হয়ে গেলেন। তাহলে এবার আমার মূল আলোচনায় যাচ্ছে। আমি সূরা হাদীদ থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, ওর উপরে ভিত্তি করে কথা হবে। এখন কটা বাজে? কটা বাজে? 11টা যদি বেজে থাকে আর আধা ঘন্টার সময় যদি আমি কথা বলি, আধা ঘন্টার সময় পেশাব লাগুক, পায়খানা লাগুক, ময়দান কাদা হোক, যা হোক, মুসিবত আসুক, ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। যারা থাকবেন না তারা হাত উঠাবেন না। আমার কথা শেষ পর্যন্ত যারা থাকবেন না তারা হাত উঠাবেন না, উঠালে কিন্তু মুনাফিক হবে। হাত নামান। তাহলে আমরা হাত উঠালাম যে শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। রাজি তো? রাজি তো? যদি মনে করেন যে হুজুর হাত উঠাইছি তারপরে থাকতে পারবো না, তাহলে এখনই যান, ভিডিও সব আপনার দেখুক যে কোন মুনাফিকটা উঠতেছে। যান। যদি না যান আমার মোনাজাতের শেষ পর্যন্ত থাকা লাগবে। রাজি আছেন? বন্ধুরে, অনেকদিন পরে সময় পেয়েছি, অনেক কথা হবে ইনশাআল্লাহ। অনেক খেলা তো হবেই, খেলা হবেই। কোন খেলার থেকে জিহাদির পিছনে পিস্তান মারেনি। সেদিন বাতিলদের মোকাবেলা করে জিহাদি ময়দানে খেলেছে, কথা বলে ঠিক না বেঠিক? আর এখন সব আমাদের লোক, সুতরাং খেলা তো আরো মজবুত হবে। তাহলে আমাদেরকে একসঙ্গে চলতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? তার আগে আমি আপনাদের কাছে 2 মিনিট সময় নেব, যেটা সব সময় নিয়ে থাকি। সেটা হলো এই যে বিশাল মাহফিল করতে যেয়ে মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। এই মাহফিলটা করতে যেয়ে মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। কথা কি ঠিক? কথা কি ঠিক? কত খরচ হতে পারে? লাখ 2 মতন খরচ হওয়াটাই স্বাভাবিক। কি কথা বলেন ঠিক না বেঠিক? তার ভিতর থেকে আলমগীর ভাই সামনে নির্বাচন করবে, উনি দেশে 1 লাখ, আর আমাদের শাহাদাতুজ্জামান ভাই দেশে 1 লাখ দেয়নি। আচ্ছা বলেন, ওনারা দেবে কোথার থেকে? ওনাদেরই পেট চলে না। আমাদের যত এমপি মন্ত্রী আছে কারোর বাড়ি 3-4 তলা হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওনারা যারা ক্ষমতায় ছিল 15 বছরের ভিতরে 20,000 কোটি টাকা, 20 কোটি টাকা, 20,000 কোটি টাকার মালিক হয়ে গেছে। সব টাকা ফেরেশতা জিবরাইল দিয়ে গেছে। আমেরিকায় বাড়ি, লন্ডনে বাড়ি, ঢাকায় বাড়ি, খুলনায় বাড়ি, বিভিন্ন জায়গায় বাড়ি। কিন্তু আমাদের এমপি মন্ত্রীরা যারা ছিল, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের এমপি মন্ত্রী যারা ছিল, আগে ছিল পাকা ঘর, এখন হয়েছে কাঁচা ঘর। কারণ এরা পরের হক নষ্ট করতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? জনগণের 2 টাকা আসলে পকেটে আর 1 টাকা দিয়ে 3 টাকা খরচ করে, আর ওনাদের জনগণের 2 টাকা পাইলে 8 আনা খরচ করে আর 1.5 টাকা পকেটে ঢুকায়, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ওনারা মাহফিলে 2 লাখ 1 লাখ টাকা দিতে পারে, কিন্তু আমাদের নেতাদের কাছে চাইলে ওই রকম দাবি করলে কখনো হয় না, কথা বলেন। সুতরাং ওনারা দিতে পারেন নাই। ওনারা আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ নিয়েছে, সেটা হচ্ছে দোয়া। ওনারা মুরব্বী, ওনারা আমাদের জন্য দোয়া করতেছেন। দোয়া করুন, আল্লাহ পাক ওনাদের দোয়া কবুল হয়েছে, কবুল হোক, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই বিশাল মাহফিলে 2 লাখ টাকার ভিতরে এখনো ওনারা ম্যানেজ করতে পারেন। আমাকে বারবার বলতেছে হুজুর একটু কালেকশনের দিকে যান, যাতে করে আমাদের খরচের টাকাটা ওঠে। আচ্ছা বলুন, আমরা যদি এখানে 50,000 লোক এসে থাকি, তাহলে 50,000 লোক যদি 10 টাকা দেয়, তাহলে কয় লাখ হবে? 5 লাখ। এইবার কিছু কিছু কিরিফোন লোক চিন্তা করছে, ওরে বাপ রে বাপ, 5 লাখ টাকা পাবে, তাহলে তোরা বিরাট বড় লোক হয়ে যাবো, 5 টাকা দে। এরকম কিরিফোন লোক কারা কারা আছেন হাত তোলেন তো। আচ্ছা 10 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা কার পকেটে নেই সেইটা তো হাত তোলেন। যদি আমাদের 20 টাকা নেই ভাই, ফেরেশতা ওয়ালা কাঁধে বসে আছে, মাটির পরে বসে আছেন, 20 টাকা নাই? 20 টাকা, 10 টাকা, 50, 100, 200 টাকা, 10 টাকার নিচে নেই, 10 টাকার উপরে আছে, অথবা পকেটে টাকা আছে। যাদের যাদের পকেটে টাকা আছে তারা একটু হাত তোলেন, যাদের পকেটে টাকা আছে। যদি পকেটে টাকা থাকার পরে হাত না তোলেন, তাহলে কিয়ামতের দিন বড় খবর আছে ভাই। আচ্ছা এই হাতগুলো সব পকেটে ঢুকাবেন, সবাই পকেটে ঢুকাবেন। আমিও ঢুকাচ্ছি, আমি আগে ঢুকাই, তারপর আপনাদের কাছে। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, হাত দিয়ে বের করেন, সবাই বের করেন, সবাই বের করেন, সবাই বের করেন। আয় ছেলে, আয় ছেলে, প্যাকেট, এই প্যাকেট দাও,
হুজুর অন্যের পকেটের দাম হাত দেন না প্যাকেট দাও, প্যাকেট এখন কেউ প্যাকেট নেবে না, দাঁড়াও সবাই দাঁড়াও। আচ্ছা, এই এই উপরে যারা বসে আছে, উপরে যারা বসে আছে এদের সম্মান বেশি না কম? এই জন্য তো উপরে বলছে নাকি? আপনারা যদি 100 টাকা দেন তাহলে এনারা 500 টাকা দেবে, 1000। যদি না দিতে পারে তাহলে উপরে বসার দরকার নেই। কি আমার কথা একমত পাবে না? এইটাকে নেতা বলার আগে বের করেছে, আমি নেতার টাকাটা পরে দিচ্ছি। এই যে মঞ্চে যারা বসে আছেন সবাই 1000 টাকা না হলে 500 টাকা বের করেন, সবাই বের করেন, আগে মঞ্চে কালেকশন যে যে আপনাদের আলাদা 900। আমি এই 100 টাকা আমার বলো সেটা বুঝতে। আচ্ছা, চেয়ারম্যান সাহেবটা নিচ্ছি, দেন ভাই, দেন বড় ভাই, দেন। আমাদের 27 নম্বর পাড়ার 57 নম্বর সূরা, কয় নম্বর পাড়া? এই মুসলমান সবাই আমাকে খেয়াল করেন, আমাদের মতো জাহান এবার সবাই বলুন কত নম্বর পাড়া? 27 নম্বর পাড়ার কত নম্বর সূরা? ভাই আপনার সরেন তো, এই লোকগুলো সরেন তো, শোনেন। কালেকশন একটা জরুরি জিনিস থাকে, আমরা সেটা শেষ করেছি। যদি কেউ মনে করেন যে হুজুর আমি এই মাহফিলে ঝামেলা করার জন্য এসেছি, দয়া করে তিনি চলে যেতে পারেন। আপনার মতন 2-4 জন ইবলিশ শয়তান চলে গেলে আমার মাহফিলের কোনো ক্ষতি হয় না। তবে দয়া করে আমি যতক্ষণ কথা বলবো আমার ডিস্টার্ব করবেন না, কারণ আল্লাহ সকলকে সকল জায়গায় কবুল করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এর আগে দেখতাম অনেক নেতারা সালাম বিনিময় করে 10-15 মিনিট কথা বলি বলতে আমি চলে গেলাম, এরকম নেতাও আমরা দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের উত্তর শরীরে আসে না নাই? দয়া করে আপনারা আমাদের ডিস্টার্ব করবেন, আপনারা চলে যেতে পারেন, আপনারা চলে যেতে পারেন, আপনারা চলে যেতে পারেন, আমার কথায় ডিস্টার্ব করেন না, আমার কথা বলতে দেন। কালেকশনের একটা ফ্যাক্টর ছিল, সেটা আমরা তুলে দিয়েছি। এখন যদি কমিটির কোনো লোক মনে করে যে আমি থাকবো না, তাও চলে যেতে পারে, কিন্তু আমাদের কথার ভিতরে কোনো বিঘ্ন সৃষ্টি করেন না। অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে আমাকে বলতেই হবে, কারণ আমরা এখন যে বিপদে আছি, আগের থেকে বিপদ আমাদের কমে যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আগে মোকাবেলা করেছি কাফের, আর এখন মোকাবেলা করতে হবে মুনাফিকের। কাফেরের চাইতে মুনাফিক বেশি ক্ষতিকর। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মুনাফিক কারা, কিভাবে করতে হবে সেগুলো আমাদের দিক নির্দেশনা দিতে হবে। এই জন্য সকলে দয়া করে চুপচাপ বসুন। কত নম্বর পারা? মুসলমান কথা বলেন, কত নম্বর পারা? কত নম্বর সূরা? সূরাটার নাম সূরা হাদীদ। কি সূরা? হাদীদ। 29টা আয়াত, 4টি রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম হলো হাদীদ। হাদীদ শব্দের অর্থ হচ্ছে লোহা। হাদীদ শব্দের অর্থ কি? লোহা। লোহা এই সমাজের প্রয়োজন আছে না নাই? লোহা দারুণ প্রয়োজন, ইস্পাত দারুণ প্রয়োজন। আল্লাহ পাক 1450 বছর আগে বলে দিলেন লোহা একটা ধাতু, সেটা মানুষের কল্যাণের জন্য আসবে। এই জন্য লোহার নামে একটা সূরা নাজিল করলেন। এই সূরার শুরুতে হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 5টা সূরার প্রথমে